মোহাম্মদ ফয়সাল উদ্দিন। দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী শনিবার থেকে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। উল্লেখ্য, দেশে চলমান তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সিলেট আদালতে নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে তিনি এর উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের সুবিধাজনক বসার স্থান হিসেবে ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হলেও আদালতে আসা সব মানুষ এটি ব্যবহার করতে পারবেন। সব মানুষের সমান অধিকার নিশ্চিত হলেই আইনের শাসন প্রতিষ্ঠা হয় বলেও এ সময় তিনি উল্লেখ করেন। সিলেটের গোলাপগঞ্জে ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে স্থানীয় একটি হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। মৌলভীবাজারে আজ সকালে আলোচনা সভা ও দুর্ঘটনায় আহত এবং পঙ্গু শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এ সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত ও পঙ্গু ৪০ জন শ্রমিকের মধ্যে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলা মোটরযান ও কলকারখানা মালিক শ্রমিক সমিতি এবং আওয়ামী শ্রমিক লীগ যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের কোলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে উপজেলার টিলাগাঁও বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রি করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে গতকাল নগরীর কবি নজরুল অডিটোরিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। শ্রমিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে গতকাল গোলাপগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এ উপলক্ষে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার শ্রীমঙ্গলেও। শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তর, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া সার্বজনীন দুর্গা মন্দিরে এ উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গতকাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহের। জেলার চুনারুঘাটে বাংলাদেশ টি স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের শিখপুর প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত ভবনের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে ১,৪১,০০,০০০ টাকা। খেলার খবর। সিলেটের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় ইয়ং ভিক্টর ক্লাব ৪৩ রানে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় প্রথমে ব্যাট করে ইয়ং ভিক্টর ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে স্টার্স ইউনাইটেড ক্লাব ১৫ ওভার ২ বলে ৪২ রানেই গুটিয়ে যায়। বৃষ্টির কারণে কার্টেল ওভার ২০ নির্ধারণ করা হয়েছিল। আগামীকাল জালালাবাদ ক্লাব 11 ব্রাদার্স ক্লাবের মোকাবেলা করবে।
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-20 কাপের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তৃতীয় ম্যাচের খেলা শুরু হয়েছে। টসে জিতে ভারত বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে, অস্ত যাবে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।